বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 228টি রাষ্ট্র রয়েছে। 228টি রাষ্ট্রের মধ্যে কয়টা রাষ্ট্রে আল্লাহর আইন চালু আছে? আল্লাহর আইন চালু আছে কয়টায়? সৌদি আরব তাও ঝামেলা আছে, কাতারে একটা অংশে আছে, মালয়েশিয়ায় কিছু জায়গায় আছে, আর অনেক জায়গাতেই নাই। এরকম ইরানে কিছু আছে কিছু নাই। একচ্ছত্রভাবে আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন পরিচালনা করছে এরকম রাষ্ট্র আপনি ভালো করে খুঁজে পাবেন না। তাহলে আজকে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে রন্দে রন্দে আল্লাহর আইন না ফলো করে শিরকে লিপ্ত হয়ে আজকে মানুষ ধোঁকায় পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সব রাষ্ট্র বাদ দিলাম, গোটা পৃথিবীতে অনলি ওয়ান রাষ্ট্র, একটাই কান্ট্রি, সেটা হলো বাংলাদেশ। ধর্মভীরুতার দিক থেকে অনলি ওয়ান, 1 নাম্বার। বাংলাদেশের মানুষ নাকি বেশি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে। সেই দেশে কি আল্লাহর আইন আছে? আল্লাহ যদি মারা যাওয়ার পরেই বলে, এ আমার বান্দা, কার আইন ফলো করছো দুনিয়াতে? চুরির বিচার কি দিয়ে হয়েছে? ডাকাতির বিচার কি দিয়ে হয়েছে? জেনার বিচার কি দিয়ে হয়েছে? আল্লাহ যে হুদুদগুলো দিয়েছেন মানুষকে, আল্লাহ বলেছেন ফাইজা হাকামতু বাইনান নাস আন তাহকুমা বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, তোমরা কোরআন দিয়ে ন্যায় বিচার করবে। কার কথা? আল্লাহ বলেছেন। আমরা কি সেটা শুনতেছি? আজকে চুরির বিচার হয় মানুষের আইন দিয়ে। আল্লাহ বলছেন হাত কাটো, এরা কয় 3 বছর জেল। আল্লাহ বলছেন হত্যার বিচার সঠিকভাবে করো, কেসাসের মাধ্যমে করো, এরা হলো যাবজ্জীবন থেকে শুরু করে নিয়ে আপোষ মীমাংসার কোনো সিস্টেমই নাই। জেনার বিচার সঙ্গে ছাড় করো, যদি 2 জনে বিবাহিত হয় তাহলে নারী পুরুষকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এরা হলো যাবজ্জীবন মৃত্যুদণ্ড, মানে নিজের মতো বানায় নিচ্ছে। এরপরে আপনার তহমতের বিচার, বিভিন্ন বিচার আচার, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা নাই। হিসাবটা কেমনে দিবেন একটু চিন্তা করে দেখেন। আপনি মনে করতেছেন আমি একটা বড় কুরবানি দিলাম 2 ঈদে, রমজান মাসের রোজা রাখলাম আর হজ করলাম, যাকাত আদায় করলাম, আমি মনে হয় পাকাপোক্ত মুমিন হয়ে গেলাম, ইসলাম পালন করলাম। ইট ইজ নট। এই কথাটা আদৌ ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেছেন, আমরুকুম বিখামসিন আলাইহিন্না, 5টি কাজ করার জন্য আমাকে আদিষ্টিত করা হয়েছে, 5টি কাজ করার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। বিল খামস, 5টি কাজ করার জন্য আমাকে আদেশ দেওয়া হয়েছে। নাম্বার 1 বিল জামাত, সেটা হলো ইসলামী আন্দোলন করার জন্য বলা হয়েছে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কথা বলা হয়েছে। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের মধ্যে ইউনিটি নাই, ঐক্যবদ্ধতা নাই। আল্লাহ বলেছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, তোমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবে। আল্লাহর বক্তব্য আমি আমার পকেট থেকে বলতেছি না, মানুষ ভালো করে শুনে রাখেন। এটা যদি কানের মধ্যে আপনাদের না যায়, কিয়ামতের দিনের জবাব আপনাদেরকে দিতে হবে। ভাগ করার অধিকার আল্লাহ আপনাদেরকে দেয় নাই। আল্লাহ বলেছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, এক প্ল্যাটফর্মে তোমরা দাঁড়াও। আল্লাহ রাসূল বলেছেন বিল জামাতে, ঐক্যবদ্ধভাবে তোমরা একটা দলের আওতায় থাকো। ওয়াসামে, যখন দল করবেন তখন একজন নেতা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই নেতার কথা তোমরা শোনো। আর নেতার কথা শুধু শুনলে চলবে না। 3 নাম্বার ওয়াত্তাআতে, আনুগত্য করো, নেতার আনুগত্য করতে হবে। এইবার আপনার আল্লাহর কোরআনের কথা, রাসূলের কথা শুনতে গেলে বিপদ আপদ আসতে পারে কিনা? যারা আপনার শত্রু তারা কি আপনাকে কোলে তুলে রাখবে?